সরকারি বরাদ্দের অপেক্ষায় ক্লান্ত হয়ে নিজেদের উদ্যোগেই রাস্তা নির্মাণ করছেন জামালপুরের সাতপোয়া ইউনিয়নের বাসিন্দারা। শিশুয়া থেকে দাসের বাড়ি হয়ে জিগাতলা পর্যন্ত 1.5 কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ করছেন তারা। 15 দিন ধরে চলছে নির্মাণ কাজ। মমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে প্রতিবেদন। সরকারের অপেক্ষা নয়, মানুষের উদ্যোগেই পথ খুলছে নতুন সম্ভাবনার। জামালপুরের সাতপোয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপুল সরকারের উদ্যোগে গ্রামবাসীর সহায়তায় নির্মাণ হচ্ছে 1.5 কিলোমিটারের বেশি দীর্ঘ রাস্তা। নিজেদের দুর্ভোগ কমাতেই বিকল্প ব্যবস্থা বলছেন বাসিন্দারা। আর এই কাজে সবার এক হবার গল্প জানালেন উদ্যোগ গ্রহণকারী আব্দুল্লাহ আল বাশার। যারা জমিদাতা তারা সবাই মিলে আমাকে উৎসাহিত করে যে আপনি যদি উদ্যোগটা নেন তাহলে হয়তো সফল হবে। আমার পরিবারের মা ও অন্যান্য সদস্যরাও আমাদেরকে এর বিষয়ে অনেক বেশি উৎসাহিত করেছিল, ফলে আমি এই উদ্যোগটি নেই। এলাকার লোকজন বলছেন, দাসের বাড়ি থেকে জিগাতলা মোড় পর্যন্ত এই পথে ক্ষেতের আইল ধরে চলাচল করতে হতো। বৃষ্টির দিনে প্রায় পিছলে পড়ে আহত হতেন শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধরা। বহুবার বিভিন্ন জনের কাছে ঘুরেও কাজ হয়নি। সরকারি বরাদ্দ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। লোকজন আবার কোন পরিবেশ পায় না দেয়া নষ্ট হয়ে গেছে জায়গা। বাচ্চা কাচ্চা নিয়ে যেতে, স্কুলে যেতে খুব সমস্যা হয়। সময় মতো রুগী হাসপাতালে নিয়ে যাইতে পারি না। কত মেম্বার সবার কাছে গেছি বা বুঝছি কেউ সারা জানে 50-60 ঘর মানুষের জমি দিয়ে সার্বিক সহযোগিতা করে তারপর আমরা রাস্তা নিতেছি। প্রায় 50 থেকে 60টি পরিবার নিজের জমি ও মাটি কেটে রাস্তায় দিচ্ছেন। এই রাস্তায় চলাচল করবে দাসের বাড়ি, শিশুয়া, বাঘমারা ও চর ছাতারিয়া সহ 5-6টি গ্রামের হাজারো মানুষ। আলবাতো দিয়ে যেতে খেলা আমরা পিছলে পড়ে যাই, তার কারণে আমরা স্কুলে যেতে পারি না। স্কুলের ড্রেস ময়লা হয়ে যায়। এই রাস্তা জানি ইট বিছানো হয়, সিএমপি পাক্কা হয়, এইভাবে যদি দেয় তাহলে সরকার কাছে আমরা বরাদ্দ নিমু, না হলে বরাদ্দ আমরা চাই না। আমরা রাস্তা করছি, আমরা ওটুক আল্লাহ তাআলার রহমতে করতে পারবো। রাষ্ট্রের উন্নয়নের দায় নিজ হাতে তুলে নিয়ে এই রাস্তা নির্মাণকে নীরব প্রতিবাদ হিসেবে দেখতে চান এলাকার সাধারণ মানুষ। ফারদিন নীরব, 71।